বিসিবিতে দুর্নীতির অভিযোগ নিয়ে মুখোমুখি অবস্থানে বর্তমান ও সাবেক পরিচালকরা। প্রমাণসহ প্রকাশ্যে আনা উচিত তদন্ত প্রতিবেদন, বললেন সুজন। দীপনের মন্তব্য উড়িয়ে দিলেন মিঠু। বিপিএল সামনে রেখে জোর প্রস্তুতি চালাচ্ছে দলগুলো। প্রস্তুতি ম্যাচে রংপুরকে হারালো রাজশাহী। স্কোয়াড নিয়ে আশাবাদী রাইডার্স হেড কোচ। শিরোপায় চোখ নোয়াখালীর। বিপিএল আয়োজনে সিলেটে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। দর্শক খেলোয়াড়দের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি। অনলাইন টিকিট নিয়ে সমর্থকদের মাঝে অসন্তোষ। এফসি এশিয়ান কাপ বাছাইয়ের একাধিক ম্যাচ ফি পাওনা জাতীয় দলের ফুটবলারদের। দেরিতে হলেও পুরো অর্থ পাওয়ার আশা এফসির। এফসি নেশনস লিগ চালুর পরিকল্পনা সাধুবাদ। টি-20তে সর্বোচ্চ ম্যান অফ দ্য ম্যাচের তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এলেন সাকিব আল হাসান। আন্দ্রে রাসেলকে পেছনে ফেলে ৪৫ বারের মতো ম্যাচ সেরার পুরস্কার জিতলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের সঙ্গে যৌথভাবে এই তালিকায় রশিদ খান আর অ্যালেক্স হেলস থাকলেও তারা ম্যাচ খেলেন বেশি। সর্বোচ্চ ৬০ বার ম্যাচ সেরা হয়ে সবার উপরে ক্রিস গেইল। আইএল টি-20তে নিষ্প্রভ ছিলেন সাকিব আল হাসান, আর তাতেই সমালোচনা শুরু নিন্দুকের। নিজের ছায়া থেকে বেরিয়ে আসতে সাকিব সময় নিলেন মাত্র ২ ম্যাচ, তাও আবার এমন কীর্তি করে যা তাকে বসিয়ে দিয়েছে রশিদ খান আর অ্যালেক্স হেলসের পাশে। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে মাঠে নামার আগে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের দখলে ছিল ৪৪ বার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড। এই ম্যাচেও ব্যাটে বলে চলে উঠলেন সাকিব। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট আর অপরাজিত ১৭ রানের ইনিংস খেলে বাগিয়ে নিলেন ম্যাচ সেরার রেকর্ড, স্বীকৃত টি-20তে যা ৪৫তম। এই রেকর্ড গড়তে মিস্টার ৭৫ সময় নিয়েছেন ৪৬৫ ম্যাচ। আন্দ্রে রাসেলকে পেছনে ফেলে যৌথভাবে তৃতীয় স্থানে সাকিব আল হাসান। যাদের সঙ্গে তিনি রেকর্ড ভাগ করেছেন তারও অবশ্য বেশি ম্যাচ খেলে দাঁড়িয়েছেন তার পাশে। স্বীকৃত টি-20তে ৪৫ বার ম্যাচ সেরা হতে রশিদ খান খেলেছেন ৫০৪ ম্যাচ আর অ্যালেক্স হেলসের ম্যাচ সংখ্যা ৫২৪। সর্বোচ্চ ম্যাচ সেরার পুরস্কার জয়ের ২ নম্বর তালিকায় স্থান পেতে খুব একটা সময় লাগার কথা নয় সাকিবের। ৪৮ বার এই পুরস্কার বাগিয়ে যৌথভাবে তা দখলে রেখেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও কাইরেন পোলার্ড। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে যে ফর্ম শো করেছেন সাবেক বিশ্বসেরা, তাতে ব্যবধানটা আরও কমে আসতে পারে আইএল টি-20তেই। অবশ্য ম্যাচ সেরার শীর্ষস্থানটা ধরা ছোঁয়ার বেশ বাইরে সাকিবের জন্য, যা দখলে রেখেছেন টি-20 ক্রিকেটের ফেরিওয়ালা ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। সর্বোচ্চ ৬০ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। আনুষ্ঠানিকভাবে সব ধরনের টি-20কে বিদায় জানাননি গেইল, এখনও খেলছেন বিভিন্ন মাইনর লিগে। সাকিব এর আগে ম্যাচ সেরা হয়েছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে মাত্র ২ ওভার বল করে ৩ উইকেট শিকার করেন সাকিব। সিপিএলে গেল আগস্টের সেই ম্যাচের ৪ মাস পর আবারও এই স্বীকৃতি পেলেন সাবেক অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ নিয়ে মুখোমুখি অবস্থানে বর্তমান ও সাবেক পরিচালকরা। খালেদ মাহমুদ সুজনের মতে প্রমাণসহ প্রকাশ্যে আনা উচিত সব তদন্ত প্রতিবেদন। যদিও গেল মেয়াদে বোর্ড পরিচালকের পদে থাকা ইফতেখার মিঠু এর কোনো যৌক্তিকতা দেখছেন না। উড়িয়ে দিয়েছেন দুর্নীতি নিয়ে করা দীপনের মন্তব্য। এদিকে এবারের টি-20 বিশ্বকাপে কোনো বিতর্ক চান না ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। টপ অর্ডার ব্যাটারদের নিয়ে প্রত্যাশা বেড়েছে নাজমুল আবেদিন ফাহিমের। কোনো কিছুতেই বিতর্ক মুক্ত রাখা যাচ্ছে না দেশের ক্রিকেটকে। এবার সাবেক বোর্ড পরিচালকের বিরুদ্ধে এসেছে দুর্নীতির অভিযোগ। নাজমুল হাসান পাপনের আমলে ক্রিকেট বোর্ডে যে দুর্নীতি হয়েছে, বর্তমান বোর্ডের দায়িত্ব নেওয়ার আগের ৬ মাসে তা ছাড়িয়ে গেছে বলে দাবি বিসিবি পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপনের। তার এ মন্তব্যে তোলপাড় দেশের ক্রিকেট আঙ্গন। যদিও দীপনের এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন গত বোর্ডে দায়িত্বে থাকা ইফতেখার রহমান মিঠু। উনি ভালো বলতে পারবেন। আর যদি মানে উনি যেটা বলতেছেন যে ইনভেস্টিগেশন করলে বার হয়ে আসবে, আসবে, আপনি দেখেন ১৫ বছরে এক্সপেন্স আর ৯ মাসের এক্সপেন্স বা ৬ মাসের এক্সপেন্স তো এক না। আমার কথাটা বলছেন, আমি যদি ১৫ বছরে ১০০ কোটি টাকা খরচ করে থাকি, এই ৯ মাসে হয়তো ২০ কোটি টাকা খরচ হয়েছে। সো উনি কি হিসাবে বলেছে এটা তো উনি বলতে পারবে। আমার মনে হয় যে এখন দলে যেভাবে আছে, দল যেভাবে আছে, খুব ভালো একটা চমৎকার একটা ড্রেসিং রুম এনভায়রনমেন্ট আছে। আমি যতটুকু দেখেছি সেটা একটা শক্তির জায়গা আমাদের জন্য। টপ অর্ডারে
কিছুটা আগের তুলনায় আরও ভালো কনসিস্টেন্সি যেটা বলবো, সবাই কিন্তু ভালো খেলে, কিন্তু কারণ আমরা ইমনকেও দেখেছি সেঞ্চুরি করতে, গুরুত্বপূর্ণ ইনিংসগুলো খেলতে, তামিমকেও দেখেছি, সাইফ তো অবশ্যই খেলেছে, কিন্তু কথা হচ্ছে কনসিস্টেন্সি নিয়ে। সেই জায়গাটাতে আমাদেরকে দেখাতে হবে যে আমরা কনসিস্টেন্ট, এবং সেটা নিয়েও কাজ হচ্ছে। এবারের বিপিএলে পারফরমেন্স করতে পারলে বিশ্বকাপ দলে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে যে কারো। লাক্কাতুরায় দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে সিলেট টাইটান্স। কাল দলের সঙ্গে যোগ দেবেন মোহাম্মদ আমির, সাইম আইয়ুব, ম্যাথিউস সহ বেশিরভাগ বিদেশিরা। দেশি ক্রিকেটারদের নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক মেহেদী মিরাজ দলের কাছ থেকে এবারের আসরে শিরোপা প্রত্যাশায় সিলেটের ক্রীড়াপ্রেমীদের। লাক্কাতুরা থেকে নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় অপু বণিকের রিপোর্ট। হোম গ্রাউন্ডে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে সিলেট টাইটান্স। হেড কোচ সোহেল ইসলামের অধীনে পুরো দল ঝালিয়ে নিয়েছে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং। আপাতত লোকাল ক্রিকেটারদের নিয়েই অনুশীলন করেছে সিলেট। শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন বিদেশিরাও। এখনো ফরেন প্লেয়াররা আসেনি, বাট দেশি যারা লোকাল আছে তাদেরকে নিয়ে আমরা জাস্ট স্টার্টটা করলাম। আশা করি যে কালকে পরশু 2 দিনের ভিতরে সবাই টিমের ভিতরে জয়েন করবে। মোহাম্মদ আমির, মঈন আলী, সাইম আইয়ুব, ওমরজাই, ম্যাথিউস, যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্সকেও দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স। দেশিদের মধ্যে মিরাজের সঙ্গে ইমন, আফিফ, জাকির হাসান, স্পিনে বড় নাম নাসুম আহমেদ। দল নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক মেহেদী মিরাজ। এখন শুধু একটা ভালো শুরুর অপেক্ষা। টিম কম্বিনেশন খুব ভালো আছে। আপনি দেখেন কম্বিনেশন যেটা আমি বলেছি, যে আপনি সিলেটের যদি প্লেয়ার দেখেন যে যারা টপ প্লেয়ার তারাই কিন্তু সিলেট টিমে আছে এবং যারা স্টিল ন্যাশনাল টিমে খেলছে। আপনি যদি দেখেন যে নাসুম বাংলাদেশের হয়ে যেভাবে টি20 খেলছে, ও এবার সিলেটের হয়ে খেলছে। আপনার খালেদ, ইবাদত, আফিফ, এই টুর্নামেন্ট দিয়ে ওর জন্য এটা একটা শুভযাত্রা হতে পারে এবং এখানে পারফর্ম করলে ওর জন্য আবার ন্যাশনাল টিম ইজি হয়ে যেতে পারে। বিপিএল সামনে রেখে জোর প্রস্তুতি চলছে বেশ কয়েকটি দলের। প্রস্তুতি ম্যাচে রংপুর রাইডার্সকে 5 উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে হারলেও স্কোয়াড নিয়ে আশাবাদী রংপুরের হেড কোচ মিকি আর্থার। ইয়র্কার বাউন্সার আর গতির ঝলক দেখালেন নাহিদ রানা। 150 ম্যানকে সামলাতে বেগ পেতে হলো ব্যাটারদের। গুছিয়ে নিয়ে কাউন্টার অ্যাটাক নাজমুল হোসেন শান্তর। দৃষ্টিনন্দন ছক্কা চারে মাতালেন গ্যালারি। বিপিএল এর প্রস্তুতি ম্যাচে রংপুর রাইডার্স আর রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচের এমন টুকরো চিত্র বিনোদিত করেছে দর্শকদের। আগে ব্যাটিংয়ে নেমে ইফতেখার ইফতির 58 আর তাওহিদ হৃদয়ের 26 রানে 5 উইকেটে 136 রানের সংগ্রহ গড়ে রংপুর। ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক নুরুল হাসান সোহান, ফজলে রাব্বিরা। রাজশাহীর হয়ে রিপন মণ্ডল ও আব্দুল গাফফার সাকলাইন নেন 2টি করে উইকেট। জবাবে মুশফিকুর রহিম বিহীন রাজশাহী ওয়ারিয়র্সের জয় পেতে সমস্যা হয়নি। ব্যাট হাতে দুটি ছড়াতে পারেননি জিসান আলম, ইয়াসির রাব্বিরা। 34 রান করে স্বেচ্ছায় অবসরে যান অধিনায়ক। এছাড়া তানজিদ তামিম 31 ও আকবর আলী করেন 25 রান। আব্দুল হালিম 2টি ও নাহিদ রানা নেন 1 উইকেট। 11 বল ও 5 উইকেট হাতে রেখে জয় তুলে নিয়ে অনুপ্রাণিত হান্নান সরকারের শিষ্যরা। টি20তে এখন সবচেয়ে বেশি ম্যাচ সেরার তালিকায় প্রথম বাংলাদেশি হিসাবে নাম লেখালেন সাকিব আল হাসান। এ নিয়ে মোট 45 বার ম্যাচ সেরা হয়েছেন তিনি।